সকলকে আমার ভালোবাসা ও প্রণাম। আজ আমি একটা ভিডিও করব এই বর্তমান যুগে এই এই মায়েদের নিয়ে মানে এই যে মোবাইলের যুগে ঘরে যে মায়েদের একটা কি দুটো সন্তান আছে প্রতি ঘরে ঘরে, এই মায়েরা এই মোবাইলের মাধ্যমে শিশুদের কত ক্ষতি করছে এইটা নিয়েই আমি প্রতিদিন দুপুরের খবর দেখি। প্রত্যেকটা খবরে আমি দেখি কত শিশু এইভাবে খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ আজ ধ্বংসের মুখে এই মোবাইলের জন্য। হ্যাঁ, আজকে শিশুরা কোনো পরিবেশের মধ্যে তারা কখনো পরিবেশ কি এটাই তারা ভুলে যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলা, মানুষের সঙ্গে সময় কাটা, মানুষের কথা শোনা, এই মোবাইলের যুগে আজকে শিশুরা সব ভুলে যাচ্ছে। আর এই মায়েদের বলবো, এই শিশুকে ছোট থেকে এই মোবাইল দেওয়াটা বন্ধ করুন, এখনও সময় আছে। মোবাইল থেকে দূরে রাখুন। এই তো আমি কালকে এই যে লক্ষ্মীর ভাণ্ডার বলে যে সুদীপ্তার একটা হচ্ছে, টিভিতে একটা অনুষ্ঠান হচ্ছে, কি বাগাডুলি টাকাডুলি না কি, যাই হোক, লক্ষ্মীর ভাণ্ডার কীরকম একটা, সেখানে একটা মা এসে বলল, নিজের ঘটনা আপনাদের বলি, আমি নিজে মুখে বলছে, তার 8-এ পড়া একটা মেয়ে, 14 বছরের মেয়ে, এই মোবাইলের জন্য সুইসাইড করলো। আবার এর আগে কিন্তু আমরা শুনেছি, সকলেই শুনেছি, কোথায় দক্ষিণ ভারতে না উত্তর ভারতে যাই না, ছাদ থেকে একসাথে দুই বোন একসাথে 6 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেল। হ্যাঁ, তাহলে এই যে মোবাইলটা ছোট্টবেলা থেকে অভ্যাসটা, একদম ছোটোবেলা থেকে আপনি মোবাইল থেকে দূরে রাখুন, দেখবেন সেই অভ্যাসটা আর হবে না। এই মোবাইলের প্রতি আসক্ত হবে না। দরকার হয় বাবা মা আপনারা মোবাইল দেখা বন্ধ করে দিন, প্রয়োজনে মোবাইল বের করুন, আপনার প্রয়োজনে মোবাইলটা ব্যবহার করুন। বাচ্চারা যখন স্কুলে যাবে তখন মোবাইলটা ব্যবহার করবেন। হ্যাঁ, এইরকম দুর্ঘটনা কত ঘটে চলেছে। তার উপর বাচ্চাদের ব্রেন নষ্ট হয়ে, এই তো সেদিন ইউটিউবে দেখলাম এক ডাক্তার বলছে বাচ্চাদের ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাদের মানে একটা যে নর্মাল লাইফটা তারা ভুলে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শিশু সুলভ যে একটা ভাব, সেটা তাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। তাই এই মায়েরা এখনও সাবধান। হ্যাঁ, এই যে যখন আপনি বড় হয়ে বাচ্চাকে শাসন করতে যাবেন বা মোবাইল কেড়ে নেবেন, তখনই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটবে। কারণ বাচ্চা তখন ইগো কাজ করবে, জেদ কাজ করবে। কিন্তু সব কিছু এই যে মোবাইল থেকে দূরে রাখা বা এই যে শিশুকে শিক্ষা সংস্কার দেওয়া, এটা কিন্তু ছোট থেকে বড় হয়ে যখন হঠাৎ আপনি যদি কোনো কিছু বারণ করেন বা তাকে শাসন করতে যান, তখন কিন্তু হিতে বিপরীত হবে। তখন তার জেদ আর ইগো কাজ করবে, তার কারণে তারা যে কোনো একটা কাজ করে বসতে পারে। তাহলে এই জন্য এই মোবাইল যেমন মানুষের সুবিধা হচ্ছে, তেমনি মানুষকে আর খালি শিশুরা না, আজকাল দেখছি বড় বড় মানে ছেলে মেয়েরা তারা এই মোবাইলের জন্য তাদের সম্পর্কগুলো নষ্ট হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের সঙ্গে যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলে এত আসক্ত। এই যে দিদি নাম্বার ওয়ানে প্রত্যেকটা সে আমরা দেখি সর্বদা নাকি তারা মোবাইলে আসক্ত থাকে, মোবাইল নিয়ে থাকে। এই মোবাইলটা দেশটাকে নষ্ট করে দিল। হ্যাঁ, আর মানুষ মানে সামান্য একটু এসে এই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। একটা নিয়ম মাফিক দেখতে হয়, একটা সময় বের করে নিতে হয়। এইখানে কিন্তু আমাদের ঠাকুরের শিক্ষা, প্রত্যেকটা কাজ সময় করে মতন করতে হবে। প্রতিটা কাজ নিয়ম মাফিক সময় মতন করলে সব কিছুই বজায় থাকে, অথচ কিন্তু ডিসিপ্লিনভাবে চলা যায়। এইটা আমাদের অনুকূল ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন, তার শিক্ষা এটা। সব কাজ সময় মতন করো এবং সঠিকভাবে করো এবং নিয়ম মাফিক করো, তাহলে কিন্তু সব কিছুই করা যায়। তাই মায়েরাও একটা সময় নির্দিষ্ট বের করে নিতে হয়, এই সময়টা আমি এইটাই কাটাবো।
তাই এই বাচ্চাদের বাঁচাতে হলে, এই শিশুদের সব দিক থেকে বাঁচাতে হলে মোবাইল থেকে আপনারা দূরে রাখুন, এই বিপদ থেকে দূরে রাখুন। বড় হয়ে কিছু যখনই কিছু বলতে যাবেন বা মোবাইলটা কেড়ে নিতে যাবেন, তখন কিন্তু আপনাদের হিতে বিপরীত ঘটবে। আর ঘটে চলেছে, অনেক দুর্ঘটনা এরকম ঘটছে। আমি এই তো সেদিনই এই 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 যে খেলাটা দেখছি, এই সুদীপ তার খেলাটা দেখছি, ওখানেই তার মা কেঁদে কেঁদে, বনগাঁর এক মা, সে বলছে, মেয়েটার ছবিটা দেখালো, এত সুন্দর একটা মেয়ে, 14 বছর বয়স, ক্লাস 8-এ পড়ে। মোবাইলের জন্য মা বলেছিল, তোকে আমি মোবাইল দেব, কিন্তু তুই মাধ্যমিকটা পাস কর, তারপরে মোবাইল দেবো। কিন্তু মেয়েটি চুরি করে স্কুলে মোবাইল নিয়ে যায়, দিদিমণি সেটা দেখে ফেলে এবং গার্ডিয়ান কল করে। তখন তার মাকে উপস্থিত হতে হয়। বাড়ি এসে তার মা একটু বকেছিল, বকা মানে একটু শাসন করেছিল, যে তোর জন্য আজকে আমাকে স্কুলে যেতে হলো, তোর জন্য, তোর এই মোবাইলের জন্য, হ্যাঁ, আজকে আমাকে ডেকে নিল স্কুলে, আমাকে এত কথা শুনতে হলো তোর জন্য। তোকে আমি বলেছিলাম যে মা, আমি মোবাইল তোকে দেবো, তুই মাধ্যমিক পাস কর, আমি দেব। এইটুকু কথা মেয়ে, সবাই বাড়ি থেকে বুঝতে পারেনি, ঘরে ঢুকে মেয়ে সুসাইড করলো। তাই এই প্রত্যেকটা মায়েকে আমরা বলবো, ছেলে মেয়েকে সঠিক পথে নিয়ে চলুন, সঠিক শিক্ষা দিয়ে, সংস্কার দিয়ে। এই সমস্ত যেসব জিনিসে তাদের ক্ষতি করে, সেখান থেকে দূরে রাখুন। আপনারা দরকার হয় ছেলে মেয়ে নিয়ে আপনারা বাইরে বেরিয়ে পড়ুন, বিকেলে ঘুরতে বেরিয়ে যান ছুটির দিনে, আর অন্য সময়টা তাদের সঙ্গে আপনারা সময় কাটান। নিজেদের চিন্তা না করে ছেলে মেয়ের সঙ্গে সময় কাটান। ছুটির দিনে বিকেলবেলা যে কোনো পার্কে, যে কোনো গার্ডেনে নিয়ে চলুন, তাদের নিয়ে খেলাধুলা করান, 5 জন মানুষের সঙ্গে মিশতে দিন, 5টা বাচ্চার সঙ্গে মিশতে দিন। হ্যাঁ, দরকার হয় আপনার কাছাকাছি গার্ডেন না থাকলে একটা বাস ভাড়া বা গাড়ি ভাড়া দিয়ে চলে যান বিকেলবেলাটা। মোবাইল থেকে তাদের দূরে রাখুন, বরং অনেক রকম খেলার তাদের ঘরে নিয়ে আসুন। আর এই মোবাইলে যেমন দেখছি যে ইউটিউবে এসে যেগুলো ভিডিও করছে, অশ্লীল ভিডিও করে করে ছাড়ছে, সমাজটা নষ্ট হচ্ছে, যুব সমাজ নষ্ট হচ্ছে। টাকার জন্য মানুষ কী না করছে। হ্যাঁ, আমার কিছুটা কমেছে এই নোংরা ভিডিওগুলো। কিছু হয়েছিল, এটা নিয়ে কেউ প্রতিবাদ করেছিল বা সরকার থেকে কোনো আইন হয়েছে, কিছুটা কমেছে। যে ধরনের মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে যে ধরনের ভিডিও ছাড়তো মানুষ, তাতে তো বাচ্চারা এমনিই খারাপ পথে চলে যাবে। মানুষ টাকার জন্য কি করছে, হ্যাঁ, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে কি করে বেড়াচ্ছে, তারা নিজেরাও জানে না তারা কি করছে। সমাজটা নষ্ট করছে, দেশটা নষ্ট করছে, যুব সমাজ নষ্ট হচ্ছে, ছোটো ছোটো শিশু বাচ্চারা, ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে। এর একটা বিহিত হওয়া দরকার। ভালো জিনিস দেখো, ভালো আছে, ভালো জিনিস কজনে দেখছে? ভালো জিনিসও কি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না? কত সুন্দর আলোচনা হচ্ছে, কত ঈশ্বরকে নিয়ে আলোচনা হচ্ছে, কত ধর্ম গ্রন্থ নিয়ে আলোচনা হচ্ছে, কত কিছু হচ্ছে। হ্যাঁ, ভালো ভালো জিনিস দেখাচ্ছে, দেশের খবর দেখাচ্ছে, কত রকম খবর দেখাচ্ছে, কত ভালো ভালো ভিডিও, কত উপদেশমূলক কথা, কত ডাক্তারদের উপদেশ, হ্যাঁ, কত কিছু, তো কত ভালো ভালো জিনিসও দেখা যায়। কিছু মায়েদের আলোচনা, মায়েদের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য, কত তো ভালো জিনিস আছে। কিন্তু ভালোটা কজনে নেয়? খারাপটাই বেশিরভাগ গ্রহণ করছে। এই মোবাইলে দেশটা নষ্ট করে দিচ্ছে। তাই মায়েরা এখনও সতর্ক হয়ে যান, শিশুকে বাঁচান, বাচ্চাকে বাঁচান। এখনও ছোটো থেকে অভ্যাস করে ফেলুন, ভালোবেসে দেখবেন ছোট্ট থেকে, একদম 1 বছর থেকে মোবাইলের সংস্পর্শে, মোবাইল কি এটা বুঝতে দেবেন না। 1 বছর বয়স থেকেই, তখন থেকে শুরু করুন, মোবাইল লুকিয়ে রাখুন, দেখবেন আস্তে আস্তে তারা মোবাইল সম্পর্কে কিছুই জানবে না, মোবাইলেও আসক্ত হবে না। আমার আলোচনা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, একটা কমেন্ট করে জানাবেন আমাকে।
জয় গুরু, সকলকে নমস্কার।